আমাদের কাছে এক্সক্লুসিভ সেই স্যাটেলাইট ইমেজ রয়েছে যেখানে কিন্তু দেখা যাচ্ছে যে নিউক্লিয়ার যে জিনিসপত্র ছিল সেগুলো সবটা সরিয়ে দেওয়া হয়েছে। এই দেখুন, এই মুহূর্তে যে স্যাটেলাইট ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন সেখানে কিন্তু পরিষ্কার দেখা যাচ্ছে যে নিউক্লিয়ার ইরান কিন্তু সেই সমস্ত জিনিসপত্রগুলো আগে থেকেই সরিয়ে দিয়েছে। এই যে দেখতে পাচ্ছেন ফর্দ, এখানে কিন্তু গুরুত্বপূর্ণ নিউক্লিয়ার বেস ইরানের, এবং যে গাড়িগুলো দেখতে পাচ্ছেন এই গাড়িগুলো করেই কিন্তু এখান থেকে সমস্ত যে নিউক্লিয়ারগুলো ছিল সেটা আগে থেকে বের করে নেওয়া হয়েছে, এবং তার জন্যই কিন্তু কোনো রকম কোনো এক্সপ্লোশন হয়নি, যেটা ডোনাল্ড ট্রাম্পের টার্গেট ছিল। কর্নেল চৌধুরী, এই মুহূর্তে যে ছবিটা আমরা দেখাচ্ছি যে আগে থেকেই কিন্তু সমস্ত গাড়ি করে যে নিউক্লিয়ারগুলো ছিল সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে, তার মানে কি ইরান বুঝতেই পেরে গিয়েছিল যে এই ফর্দটাই আমেরিকার টার্গেট? আজ তক মানে ফর্দ যে টার্গেট সেটা আমেরিকা কেন, বিশ্বের সমস্ত যারা এটাকে ফলো করছে প্রত্যেকে জানে ফর্দ টার্গেট বলে ইসরায়েলের পাশে মার্কিন যুক্তরাষ্ট্রকে নিয়ে আসা হয়েছে। সো ফর্দ ইজ নট নিউ ফর এভরিবডি, ফর্দ ওয়াজ এ টার্গেট। কিন্তু তার থেকে বড় হলো যে আজ তাক বাংলা যে এই ভিজুয়ালটা দেখাচ্ছে, এটা আমার মনে হয় আমি অনেক বহু মেইনস্ট্রিম চ্যানেলে সকাল থেকে গেছি বলেছি, কিন্তু এই খবর আমার মনে হয় আজ তাক বাংলা প্রথম দেখাচ্ছে যে নিউক্লিয়ার অ্যাসেটস আছে অথবা সেন্ট্রিফিউজ আছে অথবা কোনো নিউক্লিয়ার ফিউল আছে অথবা ইউরেনিয়াম এনরিচমেন্ট যেগুলো 3টে ইস্পাহান অথবা নাতানস অথবা ফর্দয় রাখা আছে, সেগুলোকে সরিয়ে নেওয়া হয়েছে বিশেষ করে ফর্দর থেকে। সেটা এই ছবিগুলো যদি সত্যি হয়, এই খবর আমার মনে হয় দিস ইজ আ ব্রেকিং নিউজ। এবং ইরান যে এইভাবে করেছে উইথ লট অফ প্রিসিশন, যে ওরা জানতো ফর্দ উইল বি অ্যাটাক এবং সেখান থেকে সরিয়ে নিয়ে যদি সরিয়ে নিয়ে যায়, ইট ইজ এ ইউনিক থিং হোয়াট ইরান হ্যাজ ডান। এবং আমি এটাও জানি যে পুরোটা হয়তো গাড়ি দিয়ে সরানো যাবে না, সেই সময় নেই, তবে যদি কিছুটাও সরিয়ে নিয়ে যায় আর কিছু অ্যাসেট সরিয়ে নিয়ে যায়, দিস ইজ ইউনিক ইন স্ট্র্যাটেজি আমি বলতে হবে। এবং ইরানকে আমি আবার বলি, ইরান গাজা নয়, ইরান প্যালেস্টাইনিয়ান নয়, ইরানকে লেবানন ভাবার উচিত নয় মার্কিন যুক্তরাষ্ট্র অথবা ইসরায়েল। এবং ইতিমধ্যে আমি যখন আপনার সঙ্গে কথা বলছি, এই ক্ষেপণাস্ত্র যে মিসাইলস ইরানের তরফ থেকে কিন্তু এই ইসরায়েলে তেল আবিব বলুন, জেরুসালেম বলুন অথবা হাইফা বন্দর বলুন, এখানে কিন্তু 30 থেকে 40টা মিসাইল আয়রন ডোম ওদের ভেদ করে বিভিন্ন জায়গায় ছাড়খাড় করে দিচ্ছে। তো ইরান প্রত্যাঘাত করবে, প্রথমে ইসরায়েল দিয়ে শুরু হলো, তাদের নিউক্লিয়ার সাইট যে ইসরায়েলের নিউক্লিয়ার সাইট সেখানে বর্ষণ হবে, এবং যে মার্কিন যুক্তরাষ্ট্র যেসব ঘাঁটি আছে, যেসব বেস আছে সামরিক ঘাঁটি, এবং তাদের যে এয়ারক্রাফট ক্যারিয়ার যেটা ইন্ডিয়ান ওশানের বিভিন্ন জায়গায় ঘুরছে, ভারত মহাসাগরে ঘুরছে, সেই জায়গায় কিন্তু এই যে ডিস্টেন্স, এটা কিন্তু মিসাইলের পক্ষে ইরানের পক্ষে 15 মিনিট লাগবে এই সব জায়গা ধ্বংস করতে। তো এই প্রত্যেক মধ্যপ্রাচ্য, ওয়েস্ট এশিয়া আরো তীব্র থেকে তীব্রতম লড়াই চলবে, এবং আমরা দেখব যে কমপ্লিট পিস, যে একটা মধ্যপ্রাচ্যে যে পিস ছিল, যে শান্তি ছিল, যে দেশগুলো প্রগতি করছিল, এই যুদ্ধের মধ্যে কিন্তু পুরো এরিয়া অশান্ত, এবং ইসরায়েল এবং ইরান এটা দুটোই দেশ ধ্বংসের দিকে এগিয়ে যাবে। কর্নেল চৌধুরী, সেক্ষেত্রে ডোনাল্ড ট্রাম্প আজকে যখন সকালবেলা আমরা যে পিসিটা দেখলাম সেখানে খুব ইম্পর্টেন্ট একটা কথা বলেছেন, যে এই যে অ্যাটাকটা করা হয়েছে আমেরিকার তরফে, যে অ্যাটাকটা করা হয়েছে সেটা পিসকে নিয়ে আসার জন্য। এই যে ডোনাল্ড ট্রাম্প একেবারে ক্ষমতায় আসার পর থেকে পিস 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 করে অদ্ভুত একটা ছবি তৈরি করার চেষ্টা করছেন, একটা ইমেজ তৈরি করার চেষ্টা করছেন, আদৌ কি এখানে পিস আসতে পারবে? এইভাবে যে অ্যাটাকটা হয়েছে, ইরান এখন পাল্টা অ্যাটাক করছে। না, প্রেসিডেন্ট ট্রাম্প একটা ডিলিউশনস অফ গ্র্যান্ডারে থাকে, একটা উনি ভাবেন যে একটা ইউনিপোলার ওয়ার্ল্ড, তার রক্ষা করার দায়িত্ব তার কাঁধে সবাই তুলে দিয়েছে, এবং উনি যা বলবেন বিশ্বে এবং রাষ্ট্রে সমস্ত রাষ্ট্র তাই শুনবে। উনি বোধহয় কোন দুনিয়া আছে আমি বলতে পারবো না, উনি যেহেতু প্রেসিডেন্ট ট্রাম্প, আমি কোনো খারাপ শব্দ ইউজ করতে চাই না, তবে আজকে গ্লোবাল সাউথ আমরা যেখানে আছি, দক্ষিণ এবং দক্ষিণ পূর্ব এশিয়া, আমাদের মার্কিন যুক্তরাষ্ট্রের দিকে তাকাতে হয় না। ভারত বলুন, চীন বলুন, ভিয়েতনাম বলুন, সাউথ কোরিয়া বলুন, জাপান বলুন, আমরা উই আর ওয়ে হ্যাড। ওদের পাশ্চাত্য ইউরোপিয়ান দেশ এবং মার্কিন যুক্তরাষ্ট্র, এটা 2023, এটা 2025-এর দুনিয়া, এটা 2000 অথবা 2002-এর দুনিয়া না। এটা ডেজাস্টার ইরাককে যেমন বললো ভেঙে গুঁড়িয়ে দিল এবং সমস্ত পৃথিবী চোখ বন্ধ করে দেখলো,
সেই দুনিয়া না। আজকে ইন্ডিয়া, চায়না, জাপান, সাউথ কোরিয়া, ভিয়েতনাম, দিস আর ম্যানুফ্যাকচারিং হাবস, দিস ইজ দ্য মার্কেট, দিস ইজ দ্য ইকোনমি। আমরা ডিসিশন নেব, আমরা ইউরোপিয়ান কান্ট্রি অথবা মার্কিন যুক্তরাষ্ট্র দেখার দরকার নেই। মার্কিন যুক্তরাষ্ট্র যদি নিজের মাইট ইউজ করে এই ছোট ছোট রাষ্ট্রকে গুঁড়িয়ে দিয়ে ধুলোর সঙ্গে মিশিয়ে দিতে চায়, যা ইরাকে করেছিল তাই ইরানে করবে আমরা জানি। কর্নেল চৌধুরী, আপনাকে একটু থামাবো, কারণ এই মুহূর্তে আমাদের কাছে একটা বড় ব্রেকিং ভিজুয়াল এসছে যেখানে ইরান কিন্তু পাল্টা অ্যাটাক করা শুরু করে দিয়েছে। সেই এক্সক্লুসিভ ভিজুয়াল আপনাদেরকে আমরা দেখাবো এবং অতি অবশ্যই যে বিষয়টা গুরুত্বপূর্ণ যে আগামী কয়েক ঘন্টার মধ্যে কি হতে চলেছে, তাহলে কি আবারও তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে? বিশ্বের ভবিষ্যৎ কোন দিকে যাবে? ছবির কথা বা ভিজুয়ালের কথা আমি বলছিলাম, সেই ছবিটা আগে আপনাদেরকে দেখাবো যেখানে কিন্তু ইরান পাল্টা অ্যাটাক করা শুরু করে দিয়েছে। আমেরিকা ক্লেম করেছে যে আমেরিকা 3টে যে নিউক্লিয়ার ঘাঁটি রয়েছে সেই 3টে নিউক্লিয়ার ঘাঁটি ধ্বংস করে দিয়েছে, যার মধ্যে ফর্দো ভীষণ গুরুত্বপূর্ণ। এবং তারপর দেখুন ইরান কিন্তু পাল্টা অ্যাটাক করা শুরু করে দিয়েছে। তেল আভিভের ছবি আপনাদেরকে দেখাচ্ছি, সেখানে পাল্টা অ্যাটাক করতে শুরু করে দিয়েছে ইরান। এবং কর্নেল চৌধুরী যেটা একদম শুরুতে বলছিলেন যে ইরান কিন্তু মিসাইল অ্যাটাক করা শুরু করে দিয়েছে। ইরান পরিষ্কার জানিয়ে দিয়েছে যে আমেরিকা যদি এই ঘটনার মধ্যে ঢোকে তাহলে কিন্তু তাদের সেই ক্ষতিপূরণ দিতেই হবে। এবং ঠিক সেইভাবেই কর্নেল চৌধুরী আমরা যে ছবিটা এই মুহূর্তে দেখাচ্ছি যে তেল আভিভে কিন্তু পাল্টা অ্যাটাক শুরু হয়ে গিয়েছে। আগামী 2-3 ঘন্টার মধ্যে ঠিক কি হতে চলেছে, কারণ আমেরিকা এর মধ্যে সরাসরি যখন জড়িয়ে পড়েছে, তাহলে কি তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে আমরা এগিয়ে যাচ্ছি? না, তৃতীয় বিশ্বযুদ্ধ কোনো বিশ্বযুদ্ধ আপাতত কোনো জায়গায় নেই। কারণ যদিও মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েলের পাশে লড়াইয়ের মধ্যে জড়িয়ে গেল, এই লড়াই চলবে যেমন ইরাকের সঙ্গে চলেছিল সেমনি এখানে চলবে, কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের অনেক ক্ষতি হবে এইটুকুনি আমরা বলতে পারি। কারণ মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েলের সঙ্গে যেসব জায়গা আছে, যেসব ঘাঁটি আছে, সেইগুলো ডাইরেক্ট এখন ইরানের তরফ থেকে অ্যাটাক হবে। ইয়েমেন বলে দিয়েছে, আজ সকালবেলা যদি আপনারা শোনেন আপনারা জানেন, ইয়েমেন বলে দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র যেখানে যেখানে বেস আছে আমরা হিট করব। বিশেষ করে ইসরায়েলের নিচে আপনি যদি দেখেন গালফ অফ অ্যাডেন আর রেড সি, ঠিক রেড সি হচ্ছে ইসরায়েলের একদম দক্ষিণে, রেড সি থেকে বেরিয়ে গালফ অফ অ্যাডেন, এবং গালফ অফ অ্যাডেন ক্রস করলে ভারত মহাসাগর ইন্ডিয়ান ওশানে আসতে হবে। যে কোনো জাহাজ ইসরায়েলের থেকে যদি ক্রস করে আসতে হয় সেই তাহলে রেড সি আর গালফ অফ অ্যাডেন ক্রস করার পরই ইন্ডিয়ান ওশানে আসতে হবে। সেই জায়গায় কমপ্লিটলি এই যদি ইয়েমেন এবং অন্যান্য দেশ যদি এই রেড সিতে যে মার্কিন যুক্তরাষ্ট্র জাহাজ অথবা ইসরায়েলের যে শিপ ওগুলোকে যদি বন্ধ করে দেয় অথবা তার উপর ডাইরেক্টলি অ্যাটাক করে, তাহলে কমপ্লিট এই যে সিচুয়েশনটা হয়ে গেল, অশান্ত তো হবেই, তার সঙ্গে এই যে মধ্যপ্রাচ্যের যে জায়গাটা আরো বেশি অশান্ত হয়ে উঠবে।